ফেসবুকের টাইমলাইনে ভিডিও দেখার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে প্রত্যেকটা ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। আর এই অটোমেটিক প্লে হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা যেই ভিডিওটা দেখতে চাই না সেই ভিডিওটাও দেখার জন্য আমাদের কিন্তু ডাটা ব্যালেন্স চলে যায়। এর কারণে কিন্তু আমাদের ডাটা ব্যালেন্সটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফেসবুকের যে অটো প্লে অপশান আছে, এই অটো প্লে অপশানটা কিন্তু প্রত্যেকের কিন্তু অফ করে রাখা উচিত। অটো প্লে অপশানটা আপনি কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অল বাংলা জ্ঞান। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। এর জন্য আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। আমাদের ফেসবুকটাকে লগ ইন করে নেব। এরপরে আমরা উপরে দেখতে পাচ্ছি 3 লাইন, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা একটু নিচের দিকে আসব। এখানে নিচের দিকে দেখব সেটিং, এই সেটিংয়ের উপর একবার ক্লিক করব। এখানে আমরা একটা নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়া বলে একটা অপশান, এই মিডিয়ার উপর একবার ক্লিক করব। এই ভিডিও কোয়ালিটি যে সেকশন আছে এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা সেভার। এই ডাটা সেভারে কী লেখা আছে, ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। এই যে ফাঁকা বক্স আইকনটা আছে এখানে আমরা একবার ট্যাপ করব। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাটা সেভারটাকে সিলেক্ট করে ফেলেছি। এর কারণে আমরা যে ফেসবুকে ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলোতে যে পরিমাণে আমাদের ডাটা ব্যালেন্স শেষ হয় সেই ডাটা ব্যালেন্স থেকে কিন্তু আমাদের 40% কম ডাটা শেষ হবে। দ্বিতীয় সেটিংটা হচ্ছে এই যে অটো প্লে, এই সেকশনের মধ্যে আমরা কয়েকটা অপশান দেখতে পাচ্ছি। এখানে আমরা এই নিচে দেখতে পাচ্ছি নেভার অটো প্লে ভিডিও, এর পাশেও এই ফাঁকা বক্স আইকন দেখতে পাচ্ছি, এখানে একবার ক্লিক করে দেবো। নেভার অটো প্লে ভিডিও এই অপশানটা আমরা সিলেক্ট করে ফেলেছি। এর কারণে কি হবে, আমরা যখন ফেসবুকের টাইমলাইনে গিয়ে আমরা ভিডিওটাকে উপর নিচ করে স্ক্রল করে দেখি সেই সময় প্রত্যেকটা ভিডিও কিন্তু অফ থাকবে। আমাদের যেটা দেখতে ইচ্ছে হবে তার উপরে যে প্লে আইকনটা আছে সেখানে একবার ক্লিক করে আমরা সেই ভিডিওটাকে দেখতে পারবো।